ইলিশ মাছের মাথা দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করেছি, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে টকের এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত যে শুনলেই জিভে জল চলে আসে। নমস্কার বন্ধুরা, হেনরিস টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে শুকনো কুলের একটি টকের রেসিপি করে দেখাচ্ছি। তেঁতুলের টক তো আমাদের সবারই খেতে খুব ভালো লাগে, কিন্তু যারা তেঁতুলের টক খেতে পারেন না তারা শুকনো কুল দিয়ে এভাবে যদি টক রান্না করে খেয়ে দেখেন তাহলে তেঁতুল খাওয়ার কথা ভুলেই যাবেন। মাছের মাথা দিয়ে টক করার জন্য এখানে পরিমাণ মতো শুকনো কুল নিয়ে নিয়েছি। কুলগুলোকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কুল ধোয়ার জন্য কোনো গরম জল দিতে হবে না। কুলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, জল ফেলে দিয়েছি। এবার এই কুলগুলোকে একটি কড়ার মধ্যে 2 গ্লাস জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় এখানে আমি কোনো নুন দেব না। কুলগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য কড়াতে একটা ঢাকনা দিয়ে দিলাম। কুলের জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দেবেন। টক করার জন্য এখানে 5 পিস মতন ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এবার মাছের মাথাগুলোকে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথাগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। 5 মিনিট মতন রেখে দেব। এবার কড়ার ঢাকনাটা খুলে দেখি কুলগুলো কতদূর সিদ্ধ হলো। দেখুন কুলের জলটা অনেকটা কমে গেছে আর কুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কুলগুলোকে একটি গামলার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। যতক্ষণ কুলগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিই। মাছের মাথা ভাজার জন্য এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই টকের টেস্টটা খুব ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও টকটা রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিয়ে বাকি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজতে ভাজতে সিদ্ধ করে রাখা কুলটা ঠান্ডা হয়ে গেছে। কুলগুলোকে খুব ভালো করে চটকে নিয়ে তার থেকে পাল্পটা বার করে নেব আর খোলা আর আটিটাকে ফেলে দেব। আপনারা চাইলে সিদ্ধ করে রাখা কুলটা দিয়েও মাছের মাথা দিয়ে টক করতে পারেন, কিন্তু টকটা খেতে অতটা ভালো হবে না। অনেক সময় কুলগুলো অনেক দিন ভালো থাকে না, কুলে পোকা ধরে যায় আর কুলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যেভাবে কুলগুলো শুকনো করে নিই সেভাবে যদি শুকনো করে নেওয়া হয় তাহলে আপনি যতদিন ইচ্ছা কুল রেখে দিতে পারেন। কুলে কোনো পোকাও লাগবে না, কুল নষ্টও হবে না। কুল থেকে পাল্পটাকে বার করে নেওয়া হয়ে গেছে। এবার কুলের বাকি অংশটুকু ফেলে দেব।
মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই টকটা রান্না করে নেব। মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দেব 1 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। সর্ষেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কুলের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি টকের মধ্যে ঝাল খেতে চান তাহলে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার এই টকের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতন চিনি। আপনারা নুন চিনিটা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে টকের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিয়ে টকটাকে ফুটতে দেবো। টকটা খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা মাছের মাথাগুলো টকের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মাথার মধ্যে টকটা ঢুকে যায়। টকটাকে ফুটিয়ে ফুটিয়ে ঝোলটাকে অনেকটা কমিয়ে এনেছি। আমার এরকম গাঢ় টক খেতে বেশ লাগে, তবে আপনারা যদি পাতলা টক খেতে পছন্দ করেন তাহলে ঝোলটাকে একটু বেশি করে রাখবেন। মাছের মাথা দিয়ে শুকনো কুলের এই টকটা খেতে এতটাই দুর্দান্ত লাগে যে তেঁতুলের টককেও হার মানিয়ে দেয়। দেখে বোঝার উপায় নেই যে কোনটা তেঁতুলের টক আর কোনটা শুকনো কুলের টক। ইলিশ মাছের মাথার পরিবর্তে যে কোনো ধরনের মাছ দিয়েই এই টকটা করতে পারেন। আর শুকনো কুলের পরিবর্তে তেঁতুল দিয়েও এই টকটা খুব ভালো হয়। তবে যারা তেঁতুল খেতে পারেন না তাদের জন্য টকের এই রেসিপিটা। এই টকটা গরম ভাতে খেতেও যতটা ভালো লাগে, শুধু মুখেও এই টকটা দুর্দান্ত লাগে। একবার খেলে অন্য কোনো টক খেতে আপনার আর ইচ্ছাই করবে না। টকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।